স্বাগত জানাচ্ছি বনানী কিচেনে সবাইকে। আজকে আমি আপনাদের বিরিয়ানি রান্না দেখাবো। বাড়িতে খুব সহজ পদ্ধতিতে এবং কম সময়ে কিভাবে রান্না করতে হয় বিরিয়ানি সেটা দেখাবো। যে আমি প্রথমে 4 বাটি চাল নিলাম মেপে। এখন এই চালটা আমি ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর আমি এই দোকানের মশলাটা দিয়ে রান্না করব। আর এই দইটা যে আমি এখন এই মাংস ওই দই আর দোকানের মশলাটা দিয়ে ম্যারিনেট করে রাখবো। দই আর মশলাটা মাংসের সাথে ভালো করে ম্যারিনেট করতে হবে। আর এই লেবু, কিছুটা লেবুর রসও দিতে হবে। এই লেবুর রসটা দিয়ে মাংসটা আবার ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে মাংসটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। এরপর আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা থেকে জল ঝরিয়ে ঝরা দিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আজকে আমার আলু কাটা হয়ে গেছে আর পেঁয়াজ কষানো হয়ে গেছে। এই যে আর এই দুটো জায়ফল এই দিয়ে আমার রান্না হবে আজকে। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এই পাশে একটা হাঁড়ি দেখছেন, আমি এই হাঁড়িতে জল দিয়ে দেব। যে 4 বাটি চালের জন্য আমি 8 বাটি জল দিয়ে দিলাম। এখন আমি এই যে কিছু গোটা মশলা দেবো। দারচিনি দেবো আগে, এরপর কিছু লবঙ্গ দিলাম 4-5টা, এরপরে এলাচ দিচ্ছি এই যে মুখটা ছাড়িয়ে ছাড়িয়ে, যাতে জলের ভিতর ভালো একটা সেন্ট হয় সেজন্য। কিছু তেজপাতা দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে রাখতে হবে। এবার তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজটা ভাজি করে নিতে হবে। এই পেঁয়াজটা কিন্তু বাদামি করে ভাজি করে নিতে হবে। পেঁয়াজের ভিতরে একটু লবণ অ্যাড করলাম। পেঁয়াজটা আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি কিছুটা তুলে রাখবো বেরেস্তা করার জন্য, আর কিছুটা কড়াইতে রেখে দেব। এই পেঁয়াজের ভিতর কিন্তু এখন মাংসটা দিয়ে দিতে হবে। এই পেঁয়াজের ভিতর এখন মাংসটা দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা একটু কষা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে আলু দিয়ে দেব। এই আলুগুলো ভাজাও না সিদ্ধ করাও না, এই জন্য একটু ছোট ছোট করে আমি আলুগুলো কাটলাম যাতে নরম হয়ে যায়। যেহেতু আমার মাংসটা আগে থেকে কষা নরম হয়ে গেছে, জন্য আলুটা একটু ছোট করে দিয়েছি। আপনারাও এইভাবে দেবেন, তাহলে সময় কম লাগবে। আমি এখন এর ভিতর যে দুটো জায়ফল দেখলাম, ওই দুটো জায়ফল যে বেটে রেখেছিলাম সে বাটা এখন আমি মাংসের ভিতর দিয়ে দিলাম। জায়ফল দিলে মাংসটা খুব সুন্দর নরম হয় এবং জায়ফলের আলাদা একটা সেন্ট আছে, তাতে বিরিয়ানিটা খুব ভালো লাগে। এই জন্য জায়ফল দিয়ে দেবেন আপনারাও। এখন আমি এর ভিতর এই যে 1 চামচ শুকনো ঝালের গুঁড়ো দিলাম। আপনারা না চাইলে নাও দেবেন, কাঁচা ঝাল দিতে পারেন। আমি কালারের জন্য দিয়েছি। শুকনো ঝালটা দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এই যেমন মাংসটা কষা হয়ে গেছে, মাংস থেকে কিন্তু একটা তেল বেরিয়ে এসেছে। এখন আমি এর ভিতরে জল দিয়ে দেব।
জল দিয়ে আমি মাংসটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে এসে আমার মাংসটা একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। মাংসটা এখন প্রায় হয়ে এসেছে, দেখেন। এখন আমি এটা নামিয়ে নেব। মাংসটা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম ভাত রান্না করার জন্য। এখন আমি ওই চালটা তেলের ভিতর দিয়ে দেব। চালটা ভালো করে ভেজে নিতে হবে। চালটার রং এখন সাদা আছে, কিন্তু চালটা যখন বাদামি হয়ে যাবে তখন বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে। এই যে আমার চালটার রং বাদামি হয়ে গেছে আর অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এভাবে ভাজি করলে চালটা ভাতটাও ভালো হয়। শেষে আমি 2 চামচ ঘি অ্যাড করলাম। আপনারা চাইলে পুরো চালটা তেল না দিয়ে সব ঘি দিয়েই ভাজি করতে পারেন। আমি অল্প ঘিতে ভাজি করলাম। ঘিটা আমি এখন চালের সাথে ভালো করে মিশিয়ে আর একটু ভেজে নিলাম। এখন আমি এটা ভাত রান্নার জন্য হাঁড়িতে দেব। আমি আজকে হাঁড়িতে ভাত রান্না করব। আর এই সেই গোটা মশলা দিয়েছিলাম যে জলে, সেই জলটাই এখন আমি হাঁড়িতে দিয়ে দেব। জলটা দেওয়া হয়ে গেছে। জলটা দেওয়া হয়ে গেলে একটু গুঁড়ো দুধ দিতে হবে। আমি এই গুঁড়ো দুধটা আগে গুলে রেখেছিলাম। এই গুঁড়ো দুধটা এখন আমি দিয়ে দিলাম। এরপরে এর ভিতর কিছু কাঁচা ঝাল দিতে হবে আর কিছু কিশমিশ দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার স্বাদ মতন লবণ দিতে হবে আর স্বাদ মতন চিনিও দিতে হবে। লবণ আর চিনি না হলে ভাতটা কিন্তু ভালো লাগবে না, সেজন্য লবণ আর চিনি দিতে ভুলবেন না। আমি 3 চামচের মতো চিনি দিলাম। দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখেন আমার ভাতটা কিন্তু হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নিলাম। এবার আমি এই মাংসটা যেটা রান্না করে রেখেছিলাম সেটা আর ভাতটা মিশিয়ে নেব। তার আগে একটা পাত্রে একটু কেওড়া জল আর বিরিয়ানি সেন্ট দিয়ে মিশিয়ে রাখলাম। এবার আমি একটা পাত্রে আগে ভাত দিয়ে নিলাম। আগে ভাত এভাবে দিতে হবে, তারপরে পেঁয়াজ যেটা বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিতে হবে, তারপরে মাংসটা দিতে হবে। এরপরে কেওড়া জল আর সেন্ট এটা আমি মিশিয়ে রেখেছিলাম এটা দিতে হবে। আর সবশেষে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে হবে, তাহলে ঘিয়ের একটা দারুণ ফ্লেভার আসে, খুব ভালো লাগবে সেটা খেতে। একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য চুলার উপর রেখে দেব। 10 মিনিট পরে এসে যে বিরিয়ানি হয়ে গেছে। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। টাটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।